হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকে আমি এখন একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি ঠোঁটে কিছু দিচ্ছি না, লিপস্টিক আমি এমনিও পরতে পছন্দ করি না, তো লিপস্টিক লাগাইও নি, তার কারণ ঠোঁটটা ফাটছে সেই জন্য। আর এটা শীতের সময়, তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো, কোথায় যাই, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পছন্দ হবে। তো চলো যাওয়া যাক। আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি তখন আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এখন আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি গেছিলাম কোর্টে, আমার একটা দরকার ছিল সেই কারণে। আর তোমরা হয়তো এর আগেও একটা ভিডিওতে আমার মুখে শুনেছো যে আমি কোর্টে গেছি, কি কারণ না কারণ সেটা তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে বলবো, আজকে বলছি না। তো চলো, মন খারাপ করছি না, আর একটা কারণ আছে সেই কারণে মনটাও একটু খারাপ। তো আজকে সারাদিনটা কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে সারা দিনটা আমার কোর্টে কেটে গেছে, আমি সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, তো সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিও করি। আর আমি এখন ছাদে আছি, আমাদের যে সজিনা গাছ আছে, সজিনা গাছে ফুল এসছে, কিছুদিন পরে সজিনা হবে ডাটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের লেবু গাছ আছে, সেই লেবু গাছেও ফুল এসছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য ছাদে একটু জলও জমে আছে, তো ছাদটাও পরিষ্কার করতে হবে। আর জল বৃষ্টি হওয়ার জন্য অনেক পাতাও পড়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দিকটার ছাদটা পুরো ভিজা আছে, আর এই জায়গাটা জলও জমে আছে, যেহেতু সকাল থেকে একটু একটু রোদ্দুর উঠেছে তাই একটু একটু শুকিয়েছে। এই দিকটা দেখো হালকা ভিজা ভিজা আছে, কারণ এই রোদ্দুরের কারণে, মানে বৃষ্টির কারণে। আর চলো তোমাদের সঙ্গে লেবু ফুল শেয়ার করব বলেছিলাম, সেটা শেয়ার করি। লেবুতে কেমন ফুল এসছে, এইগুলো হয়েছে লেবু ফুল, আরও বড় বড় আছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দাঁড়াও, কাছে নিয়ে গিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝবে। এই যে এগুলো সব লেবু গাছে ফুল এসছে, আর সজিনা গাছে যে ফুল এসছে সেগুলো মাটিতে পড়েও যাচ্ছে, কিছু ফুল মাটিতে পড়ে গেছে। আর এই যে এইগুলো হয়েছে সজিনার ফুল। আর বড় বড় সজিনার ফুল এখনো অতটা বড় হয়নি, যে এখানে একটা আছে বড় সজিনার ফুল, এই যে এটা এটা একটু বড় সজিনার ফুল, তাছাড়া সজিনার ফুল বড় নেই। আর তোমরা সজিনা ফুল বড়া খেতে কে কে ভালোবাসো জানিও, আমার তো খুব ভালো লাগে। আর বৃষ্টি হওয়ার কারণে এদিকটা সব দিকটা একটু ভেজা ভেজা আছে, স্যাঁতসেঁতে। আর এই যে পাশের বাড়ির কাকিমাদের ঘর তো উঠেই গেছে, আর কিছুদিন পরে হয়তো ছাদও দিয়ে দেবে, অনেকটাই ঘর উঠে গেছে। আর আজকের একটু রোদ্দুর রোদ্দুর আছে বলে ভালো লাগছে। কিছুদিন আগে আমাদের এই গাছ থেকে ডাব বিক্রি করেছিল, 5টা ডাব হয়েছিল, আর ওনাকে বলেছিলাম যে আমাদের পিঠের জন্য 2টো নারিকেল পেড়ে দিতে, তো পেড়ে দিয়েছিল। সেই নারিকেলগুলো না, মানে ততটাও ভালো না, মানে নারিকেল পুষ্ট হয়নি, একটু ফ্যানসা ফ্যানসা ছিল, ওটা দিয়ে তো আর পিঠে হয় না, তাই আর হয়নি পিঠে খাওয়া আমাদের, কি করা যাবে। আর এই দিকটাতে পুরো মাঠ আছে, এই দিকটাতে আমাদের মাঠের জমিতে রজনীগন্ধা ফুল লাগাবে, মানে চাষ করবে। তো তার জন্য এখানে যত রজনীগন্ধা ফুলের গের আছে, মানে গাছ আছে, সেগুলোকে সব পরিষ্কার করা হচ্ছে। এখানে আমার মা আছে, আর পাড়ার কিছু ছোট ছোট বাচ্চারা, এরা সব পরিষ্কার করছে। পরিষ্কার বলতে গেলে রজনীগন্ধা ফুলের গাছে 6-7টা করে গাছ থাকে, সেগুলোকে ভেঙে ভেঙে একটা জায়গায় রাখছে। আর এখানে এরা সব আমার সাথে অনেক গল্প করছিল। আমাদের বাড়িতে যে চাষবাসগুলো করা হয়েছিল বাড়ির ভিতরে, সেগুলো তোমাদের সঙ্গে আজকে আবারও শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে, তোমার ফোনে চলে আসবে। তো এখানে ডালিয়া ফুল সবার প্রথমে দেখিয়ে দিলাম,
আর দেখো আমাদের আকাশ লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে। সব গাছের পাতাগুলো না কেমন তুলসী তুলসী হয়ে যাচ্ছে, মানে এগুলোকে মনে হচ্ছে বাঁচবে না, এরকম অবস্থা দেখে আবার সার জল দিতে হতে পারে। আর দেখো বাঁধাকপি গাছটাও কত ছড়িয়েছে, সাইডে একটা ছোট্ট বাঁধাকপি গাছও আছে। এদিকে আমাদের অনেক রকম গাছ লাগানো আছে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সকলে জেনে থাকবে। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম এই সবগুলোও সব তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে 3টে মূলো আছে, একটা সাদা মূলো, 2টো লাল মূলো। এগুলোকে না বীজ করার জন্য আমি রেখে দিয়েছি। এই গাছে প্রথমে ফুল হবে, তারপরে সেখান থেকে বীজ হবে, তো সেই জন্য রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে মূলো মাঘ মাসে খেতে নেই, না হলে অনেক মূলো ছিল, সব মানুষকে দিয়ে দিয়েছি। আর দেখো পেঁপে গাছেও ফুল আসতে শুরু করেছে, তার মানে আর কিছুদিন পরে পেঁপে গাছেও পেঁপে আসতে শুরু করবে। আর তোমরা কারা কারা পেঁপে খেতে ভালোবাসো সেটা কমেন্টে করো, সেটা কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপেই হোক। অনেকে তো পাকা পেঁপে খেতে ভালোবাসে, অনেকে কাঁচা পেঁপে খেতে ভালোবাসে। আর পেঁপে খেলে না পেট ঠান্ডা থাকে, এটা আমি শুনেছি। তা আমি খাই না, আমার পছন্দ হয় না। আর এইদিকে সব বাচ্চারা যে আমাদের রজনীগন্ধা ফুলের গেরগুলোকে বাঁধছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিলাম। আর এই সাইডে দেখো আমাদের যে টমেটো গাছগুলো ছিল না, সেইগুলোতে ফুল আসতে শুরু করেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি এবং কাছ থেকে দেখাই। এই দেখো হলুদ হলুদ কত সুন্দর ফুল এসছে আমাদের সব টমেটো গাছে। আর এই টমেটো গাছগুলো কিন্তু আমার লাগানো। হ্যাঁ, সব গাছগুলোই আমার লাগানো, কিন্তু এনে দিয়েছে আমার বাবা, মানে গাছগুলো কিনে এনে দিয়েছে। আর ফুল গাছগুলো আমার লাগানো না, ওটা মেজো বোন কিনে নিয়ে এসে লাগিয়েছে। আর এইদিকে দেখো আমাদের পুঁই শাক গাছে কী সুন্দর পুঁই মিচুরি হয়েছে। তোমরা কে কে এই পুঁই মিটুলি খেতে ভালোবাসো সেটা কমেন্টে অবশ্যই জানিও। জানি তোমরা কোনো কমেন্ট করবে না, তবুও আমি বলছি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওর কোনো কিছু তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। আর এইদিকে আমাদের কলা গাছ আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো ভেন্ডি গাছে কত কত ভেন্ডি হচ্ছে, কিন্তু আমরা খাচ্ছি না, তার কারণ ভেন্ডি সব পেকে যাচ্ছে। আর বোন অনেকগুলো ডালিয়া ফুলের গাছ নিয়ে এসেছিলো, তার মধ্যে একটা গাছেই শুধু ফুল এসছে, আর এই গাছগুলোয় এখনও ফুল আসেনি। তো সেই জন্য সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম, করি একটু একটু আসছে। আর এখানে দেখো ওলকপি, সেটাও হয়েছে। এখানে একটা ওলকপি আছে আর ওই সাইডে একটা ওলকপি আছে, দুটো ওলকপি হয়েছে। আর তোমরা কে কে ওলকপি খেতে ভালোবাসো জানিও। ওলকপি কিন্তু মাছের ঝোলে খেতে ভালোই লাগে। এদিকে ফুলকপি গাছ আছে, এদিকেও অনেক ফুলকপি গাছ আছে, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো সরিষা গাছ হয়েছিল, সেই সরিষা গাছে না সরিষা হয়েছে, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এখনও সরিষাগুলো না কাঁচা আছে, আর একটু কিছুদিন পরে যখন পেকে যাবে তখন কেটে একটু ঝাড়া দিলেই সরিষাগুলো পড়ে যাবে। তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।